আমার বাবা কোনো দোষ করে নাই, আমরা তাকে ফিরে পেলাম। আমি কৃতজ্ঞ। আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে, এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে, এরকম একটা ইয়া চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই, সেই খুনিদের বিচার চাই, যাদের জন্য আমাদের জীবনের 16টা বছর শেষ হয়ে গেল। তাদের বিচার চাই, খুনি যারা ছিল তাদের বিচার চাই। আমরা চাই যারা জড়িত ছিল সে যেই হোক না কেন তার বিচার হোক। আমি রাষ্ট্রের কাছে এটা আবেদন, তার বিচার হোক। তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ, আমাদের জীবনের 16টা বছর শেষ করে দিছে। আচ্ছা, সত্যিকার অর্থে কি আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে, পিতৃহারা হয়ে গেছে, পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে, এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে। এই 18,500 বিডিআর সদস্য আজকে থেকে আমার মনে হয় নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পুনর্বহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে, আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলা আপামর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে এগিয়ে যেন আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি, সেই ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে।